নমস্কার বন্ধুরা, সবাইকে জানাই শুভ মাঘী পূর্ণিমার আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা। তো বন্ধুরা, আমি চলে এসেছি গঙ্গাসাগর। এই গঙ্গাসাগরে আজকের মাঘী পূর্ণিমার উপলক্ষে প্রচুর মানুষের ভিড় এবং গঙ্গা স্নান করছে প্রচুর মানুষ। তাই আমি তোমাদের বন্ধু অশোক চলে এসেছি আজকের এখানে ভিডিও করার জন্য। তো আজকের এখানকার ব্লগ ভিডিওটা তোমরা দেখো, আশা করি ভালো লাগবে। তো চলো আজকের ব্লগটা এখান থেকে শুরু করা যাক। একদম ব্যস্ত মেলা থেকে শুরু করবো আজকের আমাদের ব্লগ। A few moments later. মাঘী পূর্ণিমার এই পুণ্য লগ্নে প্রচুর পুণ্যার্থী এই গঙ্গাসাগরে উপস্থিত। সেই সঙ্গে বহু জায়গায় বহু সংস্থা প্রসাদ বিতরণ করছে। এক সাইডে হার হচ্ছে, এক সাইডে হার হচ্ছে। One hour later. স্নানের ঘাটে বসে আছে বহু অতিথি এবং সন্ন্যাসী বাবার দল। স্নানের শেষে যার যেমন সাধ্যমতো দান করে যাচ্ছে এই জায়গায়। সাগর যেখানে গঙ্গার কোলে মিশেছে, সেখানে ভক্তির অরুণোদয়। আজ মাঘী পূর্ণিমা। এই পবিত্র দিনে লক্ষ লক্ষ ভক্ত ছুটে এসেছে গঙ্গাসাগরে। একমাত্র উদ্দেশ্য পবিত্র গঙ্গা স্নান। পৌরাণিক কাহিনী বলে, গঙ্গাসাগর জল কেবল এক নদীর প্রবাহ নয়, এটি স্বর্গীয় আশীর্বাদ। ভগীরথের তপস্যায় এই গঙ্গা ধরণীতে নেমে এসে আমাদের পাপ মোচনের আশীর্বাদ দিয়েছে। মাঘী পূর্ণিমায় এই গঙ্গা স্নান করলে সমস্ত পাপ দূর হয় এবং মুক্তি লাভ হয় বলে বিশ্বাস করে ভক্তরা। গঙ্গাসাগরের পথে জড়িয়ে আছে এক মহামূল্যবান কাহিনী। বলা হয়, রাজা সাগরের 60,000 পুত্রের আত্মা কপিল মুনির শাপে মুক্তির অপেক্ষায় ছিল। গঙ্গার জলেই তারা পরিত্রাণ লাভ করে। আজও সেই বিশ্বাস ধরে রেখেছে হাজার হাজার মানুষ ছুটে আসে এই সাগরে। গঙ্গা স্নান শুধু শরীরের শুদ্ধি নয়, আত্মার শুদ্ধি। এই দিনে গঙ্গাসাগরে স্নান করলে পূর্বজদের মুক্তি মেলে, পুণ্য অর্জন হয়। তাই তো বলা হয়, সব তীর্থ বারবার, গঙ্গাসাগর একবার। আজকের এই পূর্ণিমায় সাগরের বুকে গঙ্গার ঢেউ যেন ডাক দিচ্ছে সকলকে। যাদের বিশ্বাস, যাদের আস্থা, তাদের জন্য গঙ্গাসাগর এক অনন্ত পুণ্যের দ্বার খুলে রাখে।
এই পবিত্র তীর্থের মাহাত্ম্য যুগে যুগে অমলিন। One hour later. পুণ্যার্থীরা গঙ্গা স্নানের পর পুজোর ডালি হাতে নিয়ে লম্বা লাইনে দাঁড়িয়ে রয়েছে কখন খুলবে মন্দিরের দ্বার। ভক্তদের যাতে কোনো না অসুবিধে হয় তার জন্য রয়েছে সুব্যবস্থা। একে একে লাইন দিয়ে যাতে পুজো দিয়ে সবাই বেরিয়ে আসতে পারে। কপিলমুনির মন্দিরের পাশেই রয়েছে সমস্ত রকমের দোকান। পুজোর ডালি থেকে শুরু করে ফুলের মালা এবং নানান রকম প্রসাদ সামগ্রী সব কিছুই এখানে পাওয়া যায়। তাই ভক্তরা এখানেও এসে দেখছে এবং কেনাকাটা করছে। যার যেখানে ইচ্ছে সে সেখানে কেনাকাটা করছে। তবে আজকের দিনে এই মাঘী পূর্ণিমায় গঙ্গাসাগরের মেলা যে এত সুন্দর সেজে উঠবে সত্যি ভাবতে অবাক লাগে। মনে হয় যেন সেই মকর সংক্রান্তি বা পৌষ পার্বণের মেলা এখনও চলছে। A few moments later. তোমরা এর পরের একটা পার্ট রয়েছে, এর পরের পার্টে তোমরা বাকি ভিডিওটা দেখে নাও। দুটো পার্ট ছাড়া এই ভিডিওটা করা সম্ভব নয়, তাই দুটো পার্টে আমাদের এই ভিডিওটা থাকছে। ঠিক আছে, 1, 2 এইভাবে পার্টটা থাকছে। তোমরা পরের পার্ট 2টা দেখে নেবে। ঠিক আছে, তো এই ভিডিওটা এখান থেকে সমাপ্তি করছি। পরের পার্ট আসছে আবার।